রানা, আমাদের আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। সব ঠিক আছে? না রানা, আমাকে মা ফোন করেছিলেন, আমাদের তাড়াতাড়ি যাওয়া উচিত। চলো। নাও, ঠিক আছে, এবার করো নিজের কাজ। চোখ খোল বুড়ি। এই সম্পত্তির পেপারে নিজের আঙুলের ছাপ দিয়ে সমস্ত সম্পত্তি আমার নামে করে দে। চল, আঙুলটা দে, দে আঙুলটা। অসভ্য মেয়ে ছেলে, ইনি আমার মা হন। ইনাকে সাপে কামড়েছে, ইনি নিজেকেই সামলাতে পারছেন না, তাহলে টিপচাপ দেবে কি করে? আজ খুব ভালোবাসা দেখাচ্ছেন নিজের মার জন্য। একটা সাপ আপনার গলাতেও ঝুলিয়ে দিই নাকি? লক্ষণের বাবা, চলো, চুপ করে দাঁড়িয়ে থাকো, আঙুলটা দে। সুমনা, রানা আর মিঠির তো কোনো খবরই। এ কি রাকেশ? রাকেশ, তুমি? শাশুড়িমা, শাশুড়িমা, কি হয়েছে? জয়া বৌদি, সুমনা, সুমনা, চোখ খোলো। তুমি মেনকা, তুমি? হে ভোলানাথ, এসব কিছু কৈলাস ভাই, কৈলাস, কৈলাস, এসব কি? বলো, এসব কি? ওই মেনকা এই বাড়িতে কি করছে? বলো, কি করছে ও এখানে? জানি না। আমি এক্ষুনি পুলিশকে কল করছি, এক্ষুনি ফোন করছি পুলিশকে। জামাইবাবু, বাস, শাবাশ! আজকের পর শুধু এই বাড়িটাই নয়, সমস্ত সম্পত্তি আমার আর মধুবালার হবে। আমরা কি তাহলে এখানে ঘাস কাটতে এসেছি? আমি বলতে চাইছি শুধু আমাদের দুজনের নয়, আমাদের সবার হবে। আরে আপনারা ঝগড়া করা বন্ধ করুন। এই বুড়োটা আমার মুখটা দেখে ফেলেছে, বুঝতে পেরেছো তোমরা? তাতে কি হয়েছে? এমনিতেও ওরা কেউই বাঁচবে না, আর যদি বেঁচেও যায় তাহলে এই সাপের বিষ এতটাই বিষাক্ত যে ওনার কিছু মনেই থাকবে না। তুমি শুধু আঙুলের ছাপ নাও। সাইনটা কর বুড়ি। মা, হিরোইন, কাকা, বাবা, কি হয়েছে? রানা, আপদ সবাইকে হসপিটালে নিয়ে যেতে হবে, চলো।
এই ডক্টরকে ডাকো, তাড়াতাড়ি ডক্টরকে ডাকো। ডক্টর, ডক্টর দেখুন। প্লিজ প্লিজ এদের সবাইকে বাঁচিয়ে দিন please। কামড়েছে, এমার্জেন্সিতে নিয়ে এসো। হে মা গঙ্গা, এত সুন্দর পরিবার আমি খুব ভাগ্য করে পেয়েছি। ওনারা আছেন বলে আমার মাথার উপর ওনাদের ছাওয়া আছে। প্লিজ আমার থেকে এই ছাওয়া কেড়ে নিও না, প্লিজ প্লিজ। আমি জীবন্ত লাশ হয়ে যাব। আপদ, এসো, কিচ্ছু হবে না, এসো, বসো। এই গঙ্গার স্রোতের ধারা নিজে এভাবে মোমের পুতুল হয়ে গেলে কি করে চলবে? তুমি দেখো, কিচ্ছু হবে না ওদের। আমি বলছি তো কিচ্ছু হবে না। আমি শুধু এটাই বুঝতে পারছি না যে সবাইকে একসঙ্গে কি করে সাপে কামড়ালো। কাকতালীয় নাকি প্ল্যানিং? আমার তো সেটাই মনে হয় রানা। আর তাই জন্যই তো এই বাড়ির আর প্রপার্টির কাগজ টেবিলের ওপর পড়েছিল। এরকম জঘন্য কাজ কে করতে পারে? আমি যদি ওখানে থাকতাম না, ভোলানাথের দিব্যি ওই সাপ দিয়ে ওদের হাত পা বেঁধে আমি। সেটাই তো ব্যাপার রানা, না আমি ওখানে ছিলাম না তুমি। আর এটাই নিশ্চয়ই সেই মানুষটা জানতো। এই কাজটা কে করতে পারে? হ্যাঁ আপদ, আমরা যে বাড়িতে নেই এটা শুধুমাত্র বাড়ির লোকেরাই জানতো। মামা মামিও তো এখানেই রয়েছে। এরা ছাড়া তো বাড়ির লোকেদের কেউ কোনো ক্ষতি করতে চাইবে না। কে হতে পারে সে? এটা তারই কাজ যে আমাদের বাড়িতে লুকিয়ে রয়েছে। মেনকা। আপদ, মেনকা তো জেলে রয়েছে, ও কি করে হতে পারে? রানা, আমি এক্ষুনি আসছি। তুমি নিজের খেয়াল রেখো আর সবার খেয়াল রেখো। আর তুমিও নিজের, যদি কিছু হয় তাহলে ফোন করো। সন্ধ্যা ম্যাডাম, ওনাকে একটু মেনকার কাছে নিয়ে যান। হ্যাঁ স্যার। থ্যাংক ইউ ইন্সপেক্টর। মেনকা, মেনকা, এই মেনকাটা আবার কে? আমি তো সুষমা। মেনকা বলে এখানে কেউ নেই। তাহলে কি ও জেল থেকে পালিয়েছে? তার মানে আমিই ঠিক ছিলাম। বাড়িতে ওই লুকিয়ে বসে আছে আর সাপটাও ওই ছেড়েছিল। মেনকা আবার কোথায় গেল? মেনকা তো রান্নাঘরে কাজ করছে।
চলুন। কি হয়েছে? সরি। মেনুকা কোথায়? এই ছুরিটা নামা। চুপ। মিঠি, আমি জানতাম না যে তুমি আমার কথা এত ভাবো যে আমার সাথে দেখা করতে এলে। তুমি তুমি এখানে? এখানে থাকবো না তো আর কোথায় থাকবো মিঠি? ম্যাম, মিঠি কিন্তু পুলিশের সাথে হাত মিলিয়ে রানাকে বাঁচিয়ে নিয়েছে। এবার ওরা কিন্তু বাড়ির দিকেই যাচ্ছে। কি ভালো খবর দিলে তুমি। ফোন কাটো। আমি তো ভেবেছিলাম মেনকাই আমাদের বাড়িতে লুকিয়ে বসে আছে। ও যদি এখানে থাকে তাহলে বাড়িতে কে? হ্যাঁ রানা, বাড়ির লোককে রক্ত দিতে হবে আপদ। ডাক্তারবাবু আমার ব্লাড টেস্ট করছে, তাড়াতাড়ি চলে এসো। এক্ষুনি আসছি। আমার এমন কেন মনে হচ্ছে যে মেনকা এখানে এইমাত্র এসেছে? আমায় জানতে হবে এটা। আরে আপনারাও কি বোকা, আমি তো মজা করছিলাম। কাজ করুন নিজেদের। আজ তো কোনো রকমে বাঁচলাম। ম্যাম তাড়াতাড়ি আসুন প্লিজ। কি হয়েছে? আসুন। শোনো, আমি সঞ্জয় ত্রিপাঠী আর সুমনা ত্রিপাঠীরই ছেলে। ওদের রক্ত, তাহলে তাদের সঙ্গে আমার রক্ত কেন মিলছে না? তোর রানা ত্রিপাঠীদের ছেলে নয়। কি হলো ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ ঠিক আছে। দেখো, তুমি আমার কলার ছাড়ো, নয়তো সিকিউরিটি ডাকবো। সিকিউরিটি সেনা নিয়ে এসে আমার সামনে দাঁড় করিয়ে দাও। রানা রানা, আরে আপদ কি সব বলে যাচ্ছে দেখো না। আমার রক্ত নাকি বাবা মায়ের রক্তের সঙ্গে ম্যাচ করছে না, এটা কি করে হতে পারে? আমি তো ওদেরই ছেলে, ওদেরই তো ছেলে আমি। সেটা নিয়ে তো কেউ অস্বীকার করছে না রানা। আরে এটাই তো আমি বলছি, পেরেন্টস আর বাচ্চার ডিএনএ ম্যাচ না করলে তাতেই প্রমাণিত হয়ে যাবে যে বাচ্চাটা তাদের কিছুতেই নয়। ব্লাড গ্রুপ না ম্যাচ করাটা হতেই পারে, সেটা যদিও রেয়ার। যদিও ওনার বিশ্বাসের জন্য আমি ডিএনএ টেস্ট করিয়েছি, আপনি ওনাকে একটু সামলান। থ্যাংক ইউ ডাক্তারবাবু, আপনি সমস্ত রিপোর্ট আমাকে দেবেন। হ্যাঁ, আমাদের এক্ষুনি আপনার পরিবারের জন্য ব্লাডের ব্যবস্থা করতে হবে, কারণ যত দেরি হবে শরীরে বিষ তত তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে। ডিএনএ টেস্টের কি প্রয়োজন কে জানে। আরে আমরা কতক্ষণ এভাবে পড়ে থাকবো, কিছু ভাবো। ভারী অদ্ভুত। আরে বোঝো একটু। আরে এতক্ষণ না ঘরের চাদরের মতো পড়ে থাকতে এদিক ওদিক। একটা কথা বলো, তোমার মাথায় কি গোবর ভর্তি নাকি? চুপ করে এখানে শুয়ে থাকো, নইলে সবাই আমাদের সন্দেহ করবে।
এক্সকিউজ মি ম্যাম, সুমনা দেবী আর বড় ম্যাডামের জন্য ও নেগেটিভ ব্লাড চাই, বাকি সবার জন্য ব্লাডের ব্যবস্থা হয়ে গেছে। আমার ব্লাড গ্রুপ ওনাদের ব্লাড গ্রুপের সঙ্গে ম্যাচ করবে। আপনি আমার ব্লাড নিতে পারেন। আমি আপনার ব্লাড টেস্ট করে নিচ্ছি, আসুন। আমার কাছে একটা আইডিয়া আছে। আপনারা কি সেটাই ভাবছেন যেটা আমি ভাবছি? এবারে মিঠির শরীর থেকে সমস্ত রক্তই বেরিয়ে যাবে, আর ওকে মরার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। মার রানার ডিএনএ টেস্ট নেগেটিভ, আর বাবার সাথেও রানার ডিএনএ ম্যাচ করছে না। তোর রানা ত্রিপাঠীদের ছেলে নয়। পেরেন্টস আর বাচ্চার ডিএনএ ম্যাচ না করলে তাতেই প্রমাণিত হয়ে যাবে যে বাচ্চাটা তাদের কিছুতেই নয়। হে মা গঙ্গা, রানা ওর মা আর বাবার ছেলে নয়। এটা কি করে হতে পারে? হয়ে গেছে কাজ। সিস্টার ধরো ওকে, ঠিক করে শোয়াও। সারা শরীর ফ্যাকাশে হয়ে গেছে, এটা হলো কি করে? নার্স, এটা কি করে হলো? এটা বেরোচ্ছে না কেন? যদি এটা বার করা না যায় তাহলে শরীর থেকে পুরো রক্ত বেরিয়ে যাবে। তুমি এমন কি করেছো? সেটাই যেটা একজন ভিলেনের করা উচিত। খুব ভালো। এবার কেউ বাঁচুক বা না বাঁচুক, মিঠি বেচারা যে সবাইকে বাঁচায়, নিজেই বাঁচবে না। কিন্তু মেনকা তো এখনো জেলের ভেতর রয়েছে, ওর কি করবে? ভেবে নিয়েছি। কি? এই এই আপত্তি, এই ডক্টর কি? আরে আমি চেক আপ করছি, তুমি বাইরে যাও। চেক আপ তো অসুস্থদের করো, ওর কি হয়েছে? এই আপদ, ওয়েট বয়, নিয়ে যাও ওকে। বাইরে যাও, কোথাও যাও না, বাইরে কি যাও হচ্ছে আমার আগে। আপদের? নিয়ে যাও। ছাড়ো 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 আমাকে বলছি। কি এসব? আরে এটা আবার কি এগুলো? আরে কিন্তু আমার আপদের হয়েছেটা কি? আমি কিছু জানতে চাইছি তো। এই নার্স, ইনজেকশন নিয়ে এসো। এমনিতেই বাড়ির সকলে বিছানায় শুয়ে আছে, এবার তুমিও শুয়ে পড়লে। আপদ,
আমি বলে রাখছি, যদি আপদের এক ফোঁটাও রক্ত বেরোয় না, তাহলে পুরো শহর তছনছ করে দেবো। আরো মহাদেব। আরে এটা জ্যাম কি করে হয়ে গেল? এরকম হলে তো শরীর রক্তশূন্য হয়ে যাবে। এই, আমি বলে রাখছি, যদি আপদের এক ফোঁটাও রক্ত বেরোয় না, তাহলে পুরো শহর তছনছ করে দেবো। এই, আরো মহাদেব। কিচ্ছু করবো না, আমি কিচ্ছু করবো না, একবার যেতে দাও। আপদ, ওকে সুস্থ করবার একটাই উপায় ড্রাগন ফ্রুট, কিন্তু এখন তো ওই ফলের সিজন নয়, সেটা পাওয়া খুব মুশকিল হবে। তাহলে রানা আবহাওয়া চেঞ্জ করবে। ড্রাগন ফ্রুট তুমি শুধু কালী পাহাড়েই পাবে। আমার ভালোবাসা পাহাড় কেন, আকাশেরও মাথা নত করে দেবে। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ যেটা বেরিয়েছে। এই ব্লাডটা মা আর সুমন দেবীকে চালিয়ে দাও। এই ডক্টর, নীল হয়ে যাচ্ছে কেন? ওকে বাঁচানোর একটাই মাত্র উপায় আছে, ড্রাগন ফ্রুট। ওতে ইমিউনিটি আর ব্লাড দুটোই বাড়ে, কিন্তু এখন ওই ফলের সিজন নয়, তাই পাওয়াটা খুব মুশকিলের। তাহলে রানা আবহাওয়া চেঞ্জ করে দেবে। আমি নিয়ে আসবো, আপনি শুধু ওর খেয়াল রাখবেন। ড্রাগন ফ্রুট তুমি শুধু কালী পাহাড়ে পাবে। আমার ভালোবাসা পাহাড় কেন, আকাশেরও মাথা নত করে দেবে।